যে সরকার বলেছিল বিজেপি কে রুকার জন্য আমাকে ভোট দাও, সে যদি ইমামদের ডেকে নিয়ে যে বলে আন্দোলন দিল্লি যে করো, এ কথাটা নাই বলেছে না অন্যায়? জোরে বলে নাই না অন্যায়? এরও প্রতিবাদের দরকার আছে না নাই? অতএব আজ থেকে প্রমাণ হবে এই কথার প্রতিবাদ যে মোল্লা মলি সাহেব পীর পীরজাদা করবে না, তার মধ্যে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। ছেলে খেলা ধরেছ মুসলমানগুলোকে নিয়ে, মুসলমানদের নেতা সেজে, মুসলমানদের রাহনুমা সেজে আমাদেরকে ফাঁসালে এই তথাকথিত পীর পীরজাদা মোল্লা মলি সাহেব গুলো। শুনছেন না শোনেন না? কেন্দ্র সরকার এর প্রতিবাদ করতেই হবে। ঠিক তেমনি যে কথা দিয়েছিল কলিকাতার রেড রোডে গিয়ে, এই ঈদের নামাজ কোথায় কথা বলেন? ঈদগায়, ঈদগায় ঈদের নামাজ হয়। ঈদগাতে আপনাদের মা বোনেরা যায় কেন? ঈদের নামাজ বা কোনো নামাজে বা নামাজেতে যেতে নাই। মুসলমানদের ধর্মের নামাজ মুসলিম মা বোনেরা যেতে পারে না। কলিকাতার রেড রোডে তাহলে রাজ্যের সিএম কি করে গেল মহিলা হয়ে? তাহলে সে যেমন অন্যায় করেছে, তার থেকে বড় অন্যায় যেসব মোল্লা মলি সাহেবরা লিখেছে। কথা বলো, সে তো অন্য ধর্মের মানুষ, তার নাও জানা থাকতে পারে, কিন্তু যেসব মোল্লা মলি সাহেব ইনাকে নিয়ে গিয়ে ইনার থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে এত লোক একটু প্রচার করলেন, টাকাটা দিয়ে দেন, তাহলে ওই গাদ্দার গুলোকে চিনা দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা মরিছি কোথায় বুঝতে পারছো? লোহার তো কাজই বাপ কাটা। লোহার কাজ কি? কাটা। ইসলাম বিদ্বেষী যারা, তারা তো আমাদেরকে কাটবেই, তারা তো আমাদের মসজিদ মাদ্রাসা ভাঙবেই। কেন্দ্র সরকার ওয়াকফ আইন করে মিটাচ্ছে, রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষক বন্ধ করে মিটাচ্ছে। এদের সবার একটাই কাজ, ইসলামকে শেষ করো। শুনছেন না শোনেন? কিন্তু ইনি বলেছিলেন মুসলিম দরদি, তর্কের